আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রেজাল্ট দেখার তিনটি নিয়ম দেখাই দেবো, একদম প্র্যাকটিক্যালি লাইভ প্রুফ। আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনাদের রেজাল্ট কার্ডটি, এইচএসসির রেজাল্ট কার্ডটি খুব সহজেই দেখতে পারবেন। রেজাল্ট কার্ড কীভাবে দেখবেন এ নিয়ে আগেও একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ওই ভিডিওতে দেখাইছি আপনি ক্রোম ব্রাউজারে যায় ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে রেজাল্ট কার্ডটি দেখবেন। ওই ভিডিওটা কেউ দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো ওইখান থেকেও আপনি আপনার রেজাল্ট কার্ডটি দেখতে পারবেন। বাট ওয়েবসাইটে সবাই একসাথে রেজাল্ট দেখার জন্য যায়, যার ফলে ওয়েবসাইট কিন্তু অনেক জ্যাম হয়ে যায় অনেক সময় ওয়েবসাইট থেকে, যার ফলে রেজাল্ট দেখা যায় না। তো আজকে আমি আরও তিনটি পদ্ধতি দেখাই দিব, যেই তিনটি পদ্ধতিতে আপনি আপনার রেজাল্ট কার্ডটি দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই। তো তিনটি পদ্ধতি যখন দেখাই দিব, আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। তো চলেন আপনাদেরকে কাজটা একদম প্র্যাকটিক্যালি দেখাই দেই। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে শুরুতে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে সার্চ অপশনে ক্লিক করবেন। এই সার্চ অপশনে ক্লিক করে আপনাকে লিখতে হবে এসএসসি রেজাল্ট। তো আমি এখানে লিখতেছি এসএসসি, তারপরে একটা স্পেস দেবো, তারপরে এখানে লিখবো রেজাল্ট, RESULT, রেজাল্ট লিখে সার্চ করব। সার্চ অপশনে ক্লিক করে সার্চ করার পর অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের মাঝে চলে আসবে। এখান থেকে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, যে উপরে দেখুন আমি হাইলাইট করে দেখাই দিচ্ছি, এই লোগোটার উপরে ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ইনস্টল লেখা অপশনে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করব। এরপর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করে অ্যাপটাকে আমরা ওপেন করব। এখন এখানে একটা অপশন পেয়ে যাবো আমরা এসএসসির রেজাল্ট বলে, এখান থেকে আমরা এই অপশনে একটা ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। এখন এখানে দেখুন এই যে কেন্দ্রীয় সার্ভার বলে একটা অপশন রয়েছে, এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখুন সার্ভার 1 ই-বোর্ড সার্ভার, এখানে সার্ভার 2 টেলিটক সার্ভার। এখান থেকে দুইভাবে আপনি রেজাল্ট দেখতে পারবেন। তো আমি আগে সার্ভার 1 দিয়ে দেখাই, এই জন্য সার্ভার 1-এ ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন পরীক্ষার নাম। তো এখান থেকে আমরা এই যে এই ঘরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এসএসসির রেজাল্ট দেখার জন্য আমরা এই যে এসএসসি দাখিল সমমান এই অপশনটা সিলেক্ট করে দিব। এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে যে অপশনটা রয়েছে পরীক্ষার সাল, এখান থেকে আমরা এই যে পরীক্ষার সালটা সিলেক্ট করার জন্য এই ঘরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমরা 24 সালের রেজাল্ট দেখবো, এখান থেকে 24 সালটা সিলেক্ট করতে হবে। আমি যদি এখন 24 সাল সিলেক্ট করি তাহলে কিন্তু রেজাল্ট আসবে না, কারণ রেজাল্টটা কিন্তু এখনও পাবলিশড হয় নাই। তো আমি এখান থেকে একটা সাল সিলেক্ট করে আসলে রেজাল্টটা বাই করে আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা রেজাল্টটা কীভাবে দেখবেন। তো এখানে পরীক্ষার সালটা আপনারা সিলেক্ট করবেন যেই সালে পরীক্ষা দিচ্ছেন আর কি মূলত। তারপরে যে অপশনটা রয়েছে বোর্ডের নাম, এখান থেকে আমরা এই যে বোর্ডের নামটা সিলেক্ট করার জন্য এই ঘরে ক্লিক করব। এখানে সবকটা বোর্ডই আছে, আপনি যেই বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছেন এখান থেকে আপনি আপনার বোর্ডটাকে সিলেক্ট করবেন যার যার মতো করে। বোর্ডটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস থাকবে। এইখানে দেখুন আরও একটা অপশন রয়েছে ফলাফলের ধরন, এখান থেকে এই ঘরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন এই যে একক বিস্তারিত ফলাফল, আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে যে এখানে দেখুন তার পরবর্তী যে অপশনটা রয়েছে পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে, এখানে কিন্তু আমাদের 6 ডিজিটের একটা রোল নাম্বার সবারই আছে, সেই রোল নাম্বারটা এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। তো রোল নাম্বারটা লিখে দেওয়ার পরে যে ঘরটা রয়েছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে, তো আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এইখানে ইংরেজিতে লিখে দিতে হবে। তো লিখে দিবেন। তারপরে যে ঘরটা রয়েছে ওই ঘরে আপনাকে এই যে ছবিতে একটা সংখ্যা দেখানো হইতেছে 4 ডিজিটের, এই সংখ্যাটা পরের ঘরে লিখতে হবে। এখন অনেক সময় এই সংখ্যাটা বোঝা যায় না, তখন আপনি পুনরায় লোড করুন, এই অপশনে ক্লিক করলে আপনাকে সংখ্যা ঘুরাই দিবে। তো আমার সংখ্যাটা কিন্তু বোঝা যাইতেছে, তা আমি আর পুনরায় লোড করুন এই অপশনে ক্লিক করলাম না। তো আমার সংখ্যাটা আমি এই ঘরে লিখে দিতেছি। দেখুন সংখ্যাটা হচ্ছে 7361। এই সংখ্যাটা লিখে দেওয়ার পর এখান থেকে এই ফলাফল দেখুন এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু আমাদের রেজাল্ট কার্ডটা চলে আসবে, একদম মার্কশিট সহ কোন সাবজেক্টে কত পাইছি সেটা দেখাবে, এবং এখানে জিপিএ কত পয়েন্ট পাইছেন সেটাও কিন্তু দেখাই দিচ্ছে। তো যাই হোক, রেজাল্টটা ডাউনলোড করার জন্য এই সেভ করুন অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে পিডিএফ ডাউনলোড একটা অপশন, এই অপশনে ক্লিক করে দিলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই সেভ করুন অপশনে ক্লিক করে দিলে ইন্টারন্যাশনাল স্টোরেজে কিন্তু সেভ হয়ে যাবে। যাই হোক, এটা সার্ভার 1 দিয়ে দেখালাম, অনেক সময় সার্ভার 1 জ্যাম হয়ে যায়, এখন সার্ভার 2 দিয়ে দেখাই, আপনি দুইভাবে দেখতে পারবেন। এখান থেকে সার্ভার 2-তে ক্লিক করবেন।
ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ফার্স্ট যে ঘরটা রয়েছে এক্সামিনেশন, এই ঘরে ক্লিক করবেন। আপনি যদি কোনো সরকারি স্কুল, মাদ্রাসা বা প্রাইভেট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এসএসসি দাখিল এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি কোনো কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এসএসসি ভোকেশনাল এই ঘরটা সিলেক্ট করবেন। তারপরে যে অপশনটা রয়েছে ইয়ার, এই ঘরটায় ক্লিক করবেন। এখান থেকে আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা সাল সিলেক্ট করে দিলাম। তারপর রয়েছে এই যে বোর্ড লেখা, এই অপশনে ক্লিক করবেন। আপনি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন, এখানে সবকটা বোর্ডই পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে যে অপশনটা রয়েছে রোল নাম্বার, এই ঘরে আপনি ক্লিক করবেন। এই ঘরে ক্লিক করে 6 ডিজিটের একটা রোল নাম্বার আছে আমাদের, সেই রোল নাম্বারটা এই ঘরে বসাই দিব। তারপরে যে অপশনটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এই ঘরে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ইংরেজিতে লিখে দেবো। এখানে কিন্তু সব কিছু ইংরেজিতে লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিয়ে গেলে এখানে একটা যোগ অঙ্ক দিবে আপনাকে। এই যোগ অঙ্কটা আপনাকে করে এই ঘরে বসায় দিতে হবে। এখন এই যোগ অঙ্কটা আমাকে 7 আর 6 দিচ্ছে, আপনাকে 5 আর 2 দিতে পারে, 7 আর 3 দিতে পারে। যাই হোক, ছোটোখাটো একটা যোগ অঙ্ক দিবে। যোগ অঙ্কটা করে উত্তর যত হয় তত এই ঘরে লিখে দিবেন। যেমন আমার 7 আর 6 যোগ করলে 13 হয়, আমি 13 লিখে দিলাম। ব্যাস, এখান থেকে এখন সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করে দিলে আমাদের রেজাল্ট কার্ডটা কিন্তু চলে আসবে। এখানে জিপিএ দেখতে পারবেন এবং গ্রেড সহ দেখতে পারবেন, মার্কশিট সহ দেখতে পারবেন। যাই হোক, এটা ডাউনলোড করার জন্য এই সেভ করুন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে পিডিএফ এর ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিলে এটা ইন্টারন্যাশনাল স্টোরেজে, কিন্তু ফোনের ইন্টারন্যাশনাল স্টোরেজে সেভ হয়ে যাবে। যাই হোক, এই ছিল দুইটা পদ্ধতি রেজাল্ট দেখা। তো এখান থেকে ব্যাক করি। তো এখান থেকে ব্যাক করার পর আরও একটা অপশন পেয়ে যাবেন বোর্ড সার্ভার মার্কশিট শো, এই অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকেও কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন। এখান থেকে যার যার বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই ফর্মটা পেয়ে যাবেন। এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটা কিন্তু আমি একটু আগেই দেখাইলাম। পরীক্ষার নাম, প্রথমে পরীক্ষার নাম, তারপরে পরীক্ষার সাল, বোর্ডের নাম, এইভাবে দিয়ে স্টেপ বাই স্টেপ দিয়ে ফলাফল দেখুনে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন, এটা ডাউনলোডও করতে পারবেন। যাই হোক, এখান থেকে ব্যাক করি। তো এখানে আরও একটা অপশন রয়েছে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখুন। আপনি চাইলে এখান থেকে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। এটা এখন এই ভিডিওতে দেখাইতে যাইতেছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন এটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করব। তো ভিডিওটা বুঝতে কত অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আপনাদের প্রতিটা কমেন্টই কিন্তু আমি পড়ি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, বা এতটুকু উপকার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।